অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে বেশ জোর আলোচনা শুরু হয়েছে রাজনীতির মাঠে। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ। অন্যদিকে মাহফুজ নির্বাচনের প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিপির এক সভায় বক্তব্য দেন তার ভাই মাহবুব আলম। এখন আপনার মনে হতেই পারে তাহলে তো সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা খুবই জটিল। শেষ পর্যন্ত এই দুজনের মাঝে একজন বা দুজনই নির্বাচন করা থেকে বিরত থাকতে পারে। চলুন এই কঠিন মারপ্যাচের আলোচনাটা কিছুটা সহজভাবে করার চেষ্টা করি। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তির কথা জানান। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে বলে, সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে দুই উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সূত্র বলছে, নির্বাচন ঘিরে নানা সমীকরণে এখনই পদত্যাগের কথা ভাবছে না তারা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন সহ মোট ৩ জন জায়গা পেয়েছিলেন। ৩ জনের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে যোগ দেন আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। সরকারের ওপর এনসিপির প্রভাব বিস্তারে পরোক্ষভাবে শিক্ষার্থী উপদেষ্টাদের যে ভূমিকা ছিল নাহিদ ইসলামের পদত্যাগের পর তা অনেকটাই কমেছে। ফলে বাকি দুজন উপদেষ্টাও যদি পদত্যাগ করেন তাহলে সরকারের সঙ্গে সম্পর্ক ফাটল ধরার শঙ্কা করছে এনসিপি। এদিকে নির্বাচনের আগে কেবল শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে হওয়া দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে এনসিপি নেতারা। তারা বলছেন, নানা পক্ষের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। গণ অভ্যুত্থানের নেতৃত্বে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা সরকারে গেছেন, কিন্তু সরকার গঠনের 6 মাস পর আত্মপ্রকাশ করা এনসিপির সঙ্গে তাদের মিলিয়ে প্রচারণা কিংবা পদত্যাগ করতে বলা উদ্দেশ্যমূলক। এই ব্যাপারে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুই উপদেষ্টাকে দলীয় হিসেবে দেখানোর প্রবণতা যদি থেকে থাকে সেক্ষেত্রে অনেক উপদেষ্টাই আছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। সবকিছু মিলিয়ে হয়তো আসিফ ও মাহফুজের নির্বাচনে অংশ নেওয়াটা খুব একটা সহজ ব্যাপার হতে যাচ্ছে না, তবে অসম্ভব না। কারণ রাজনীতিতে একটা কথা আছে, শেষ বলে কিছুই নেই। নাভিদ হাসান, সোনালী নিউজ।